সুপ্রিয় চাকরি প্রত্যাশী, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০১। আমরা জানি বিগত সব প্রশ্ন থেকে কিন্তু রিপিট হয়, তাই মনোযোগ। বাংলা প্রথম অংশ থেকে প্রথম প্রশ্ন, যা কষ্টে জয় করা যায় দুর্জয়। আরও কিছু এক্সট্রা জানবো আমরা, যা দমন করা যায় না অদম্য, যা কষ্টে অর্জন করা যায় কষ্টার্জিত, পরিশ্রমের দ্বারা যা অর্জন করা হয়েছে পরিশ্রমলব্ধ। অবশেষে শব্দটির উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটি সম্যকভাবে অর্থে ব্যবহৃত হয়েছে। অবশেষে শব্দটি উপসর্গ সম্যকভাবে, পুরোপুরিভাবে, চূড়ান্তভাবে অর্থে ব্যবহৃত হয়েছে। সহোদর, এটি বহুব্রীহি সমাস। সমান, উদর যার, সহোদর, এটি বহুব্রীহি সমাস। অনুগ্রহ এর বিপরীত হলো নিগ্রহ। দয়া, নির্দয়, বিগ্রহ এর বিপরীত হলো সন্ধি। কঠোর এর বিপরীত হলো নরম। বাংলা সাহিত্য থেকে এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এই পংক্তিটি কবর কবিতার, কারণ জসীমউদ্দিনের কবিতা হলো কবর, আর জসীমউদ্দিন যদি নাটক বলা হয় তাহলে সেটি হয়ে যাবে মনির চৌধুরীর লেখা। কবর নাটকটি মনির চৌধুরী রচিত, মুক্তিযুদ্ধভিত্তিক ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে ওটা কবর নাটকটি রচিত, আর কবিতাটি হলো পল্লীকবি জসীমউদ্দিন রচিত। মূলত এটি রাখালি কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত। এটি ষান্মাসিক মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কবর কবিতাটি 1925 সালে গ্রাম্য কবিতা পরিচয় কল্লোল পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এই পরবর্তী প্রশ্ন হলো, পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটির লেখক হলেন সৈয়দ শামসুল হক। এটি একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাসের নাম। উল্লেখযোগ্য চরিত্র হলো অমিত, লাবণ্য, মানে অমিত হলো নায়ক আর লাবণ্য নায়িকা। এছাড়াও রয়েছে কেতকী মিত্র ও শোভনলাল। কোন কবিতাটি কাজী নজরুল ইসলাম রচিত নয়? 1400 সাল, এটি কাজী নজরুল ইসলাম রচিত নয়। 1400 সাল কবিতাটা একটা কবিতা যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত। কাজী নজরুলের রচিত এখানে বিদ্রোহী, ধূমকেতু এবং পূজারিণী। ইংলিশ অংশ থেকে সে কঠোর পরিশ্রম করে, তাই না? বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ হলো হি ওয়ার্কস হার্ড, ডাজন্ট হি। রিড অ্যাটেন্টিভলি, এটি কোন ধরনের বাক্য? এটি মূলত ইম্পারেটিভ। আমরা জানি যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ বা অনুরোধ করা বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। রিড অ্যাটেন্টিভলি, এটি ইম্পারেটিভ সেন্টেন্স। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি বানান আমরা জানি TRANSPARENCY। ট্রান্সপারেন্সি অর্থ স্বচ্ছতা। হি ট্রাইড অল প্ল্যানস। বাক্যটির নেগেটিভ হবে হি লেফট নো প্ল্যান আনট্রাইড। হি লেফট নো প্ল্যান আনট্রাইড। এটি বাক্যটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাই নেগেটিভ হবে হি লেফট নো প্ল্যান আনট্রাইড। আই ডিপেন্ডেড আপন হিজ ওয়ার্ড। ডিপেন্ডেড আপন হিজ ওয়ার্ড অর্থ নিশ্চিত থাকা। ডিপেন্ডেড আপন অর্থ নিশ্চিত থাকা বা আস্থা রাখা, নিশ্চিত থাকা, আস্থা রাখা। আই শ্যাল বি টিচিং হিম, বাক্যটির প্যাসিভ হবে হি উইল বি বিং টট বাই মি। হি উইল বি বিং টট বাই মি। ইংলিশ লিটারেচার থেকে কোন পুস্তকটি চার্লস ডিকেন্সের লেখা? ডেভিড কপারফিল্ড, এটি চার্লস ডিকেন্সের লেখা। দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এটি লিখেছেন আর্নেস্ট হেমিংওয়ে। এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যাজ ইউ লাইক ইট লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। দ্য মুন অ্যান্ড সিক্সপেন্স লিখেছেন উইলিয়াম সমারসেট মগাম। পাটিগণিত অংশ থেকে 16.5 এর 1.3% কত? অর্থাৎ 0.214৫। 14 জন সৈনিক 4.2 1 ঘন্টায় একটি ট্রেঞ্চ খনন করতে পারে। 18 জন সৈনিক কত সময়ে ট্রেঞ্চটি খনন করতে পারবে? এটি 3/2 একটি জিনিস 24 টাকায় বিক্রি করলে 20% লাভ হয়। জিনিসটির ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা। বীজগণিত অংশ থেকে 5 থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 620। এর পরবর্তী হলো সার্বিক শেড। এখানে হচ্ছে এখানে কি কাপের মান হচ্ছে 1 2 3 4 5 6। এ হচ্ছে 135, বি হচ্ছে 356 হলে এ ক্যাপ বি কত হবে? আমরা জানি কাপ যদি থাকে তাহলে কিন্তু আমরা
136 এখানে পুরোটাই নিল, নেওয়ার পরে হচ্ছে যেগুলো হচ্ছে মানে কমন থাকবে না, আনকমনগুলো কাপের মধ্যে নিতে হবে, দুটোর ক্ষেত্রেও তাই। আর ক্যাপের বেলায় শুধুমাত্র কমন নিতে হবে, এখানে 2 4 কমন, এখানেও 2 4 কমন, এখানেও 2, এখানেও 2, এখানেও 4, এখানেও 4। এটা উত্তরটাই হচ্ছে, যেহেতু এই কাপ বি চাইছে, অর্থাৎ 2 4। জ্যামিতি একটি ঘরের দৈর্ঘ্য 8 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা 3 মিটার হলে ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল কত হবে, অর্থাৎ 48 বর্গ মিটার। বৃত্তের দুটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে ছেদবিন্দুর অবস্থান কোথায় হবে, অর্থাৎ বৃত্তের কেন্দ্রে। একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাণ 162 ডিগ্রি হলে বহুভুজটির বাহু সংখ্যা হলো 20। দৈনন্দিন বিজ্ঞান, বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হলো হাইগ্রোমিটার। বৈদ্যুতিক ভোল্টেজ পরিমাপক যন্ত্রের নাম হলো অ্যাভোমিটার। ব্যারোমিটার হলো বায়ুমণ্ডলের চাপ নির্ণায়ক যন্ত্র, হাইগ্রোমিটার হলো বায়ুতে আর্দ্রতা পরিমাপক যন্ত্র। তো এখানে বায়ুর আর্দ্রতা হাইগ্রোমিটার। বায়ুতে বা শূন্যস্থানে প্রতি সেকেন্ডে আলোর গতি হলো 3 লক্ষ কিলোমিটার, কিন্তু এখানে 3 × 10⁸ মিটার। আলোর বেগ সবচেয়ে বেশি কোথায়, শূন্য মাধ্যমে। কম্পিউটারের জনক হলেন চার্লস ব্যাবেজ। আধুনিক কম্পিউটারের জনক হলেন জন ভন নিউম্যান। বাংলাদেশ বিষয়াবলী থেকে, বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয়, অর্থাৎ 7 এপ্রিল 1973 সালে। সাভারে জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হলেন মাইনুল হোসেন। কোনো জায়গায় মইনুল হোসেন আছে। জাতীয় স্মৃতিসৌধের সামনে 10টি গণকবর রয়েছে। 1972 সালে 16 ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বাংলাদেশে মুক্তিযুদ্ধে বীর প্রতীক প্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক ওডারল্যান্ড কোন দেশে জন্মগ্রহণ করেন, হল্যান্ডে। বাংলাদেশে মুক্তিযুদ্ধে বীর প্রতীক প্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক উইলিয়াম ও এস ওডারল্যান্ড। তিনি নেদারল্যান্ডসে হল্যান্ডে জন্মগ্রহণ করেন, তবে তিনি অস্ট্রেলিয়ান নাগরিক। ব্যানবেইজের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের প্রাথমিক স্তরে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা প্রায়, মোট সংখ্যা আর কি, মোট প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে 1,18,607টি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা হলো 65,567। আর অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা 2,01,83,048 জন। তাহলে ব্যানবেজের তথ্য মতে মোট অধ্যয়নরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 2,01,83,048 জন। ব্যানবেজের তথ্যানুযায়ী বর্তমানে বাংলাদেশে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র ও ছাত্রীর অনুপাত হচ্ছে 48.82 অনুপাত 51.18 জন। প্রাথমিক শিক্ষা স্তরে অর্জন উপযোগী প্রান্তিক যোগ্যতা মোট 29টি। প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হলো 13টি। ভারত বাংলাদেশ সীমানা চিহ্নিতকরণে মুজিব-ইন্দিরা চুক্তি তারিখ সম্পাদিত হয়েছিল 16 মে 1974 সালে। সীমানা চুক্তি। দাবায় বাংলাদেশের একমাত্র গ্র্যান্ড মাস্টার হলেন 5 জন। এর মাঝে সর্বপ্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ এবং সর্বশেষ গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব। আন্তর্জাতিক বিষয়াবলী থেকে IMF প্রচুর ইম্পর্ট্যান্ট, প্রত্যেক পরীক্ষায় আমরা দেখেছি বেশিরভাগ সময় এই জায়গা থেকে প্রশ্ন এসেছে। IMF এর পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। ব্রিটন উডস প্রতিষ্ঠান মূলত দুটি, ওয়ার্ল্ড ব্যাংক আর IMF। বিশ্বে প্রথম মহাশূন্যে ভ্রমণকারীর নাম হলো ইউরি গ্যাগারিন। জাতিসংঘের বর্তমান মহাসচিব কফি আনান কোন দেশের নাগরিক, তিনি ঘানার নাগরিক। আর জাতিসংঘের 7ম মহাসচিব হলেন এই কফি আনান। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের নাগরিক ট্রিগ ভ্যালি। প্রথম মহাসচিব হলেন নরওয়ের ট্রিগ ভ্যালি। আর কফি আনান ছিলেন ঘানার নাগরিক আর মূলত জাতিসংঘের 7ম মহাসচিব। বিশ্বখ্যাত ক্রিকেটার স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান কত তারিখে মারা যান, 25 ফেব্রুয়ারি 2000
সালে। 2000 সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম হলেন কিম দায়ে-জং। কিম দায়ে-জং ছিলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি। তিনি সানশাইন পলিসি বাস্তবায়নের জন্য 2000 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। এই ছিল 2001 সালে প্রাইমারি পরীক্ষায় 40টা প্রশ্ন। থ্যাংকস ফর ওয়াচিং।